হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি মৌ। সাধারণত রবিবারের সকালটা সবার অলসতায় কাটলে আমার কিন্তু একদমই উল্টো। আগের দিন একটা দরকারি কাজে টিউশন পড়াতে পারিনি, তাই দায়িত্ব সামলাতে বেরিয়ে পড়েছি সকাল সকাল পড়াতে। ছুটি বলে কি আর পড়াশোনায় ফাঁকি দেওয়া যায়? তারপরে তো ঘুম থেকে মাস্ট যেটা আমি প্রতিদিন খালি পেটে খাই সেটা হলো কাঁচা হলুদ। প্রথম তো খেতে পারতাম না, আবার এমন সময় আসে যে কেমনই লাগে খেতে, কিন্তু বাধ্য হয়ে আমাকে খেতে হয়। তারপরে তো অনেকটা পরিমাণে জল খেয়ে দুধ দিয়ে মুসলি খেয়ে আমি বেরিয়ে গেলাম পড়াতে। আজ তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। আমি যখন নতুন নতুন টিউশন পড়ানো শুরু করি তখন আমাকে সবাই এটাই বলতো, কি দরকার বাইরে গিয়ে টিউশন পড়ানোর। কিন্তু আমি মনে করি জ্ঞান বাটার চেয়ে পবিত্র কাজ আর কি হতে পারে। যখন ওই ছোট ছোট বাচ্চাগুলার মুখগুলা দেখি তখন আর কারো কথা মনে পড়ে না যে আমাকে কে কি বললো আর কে কি শোনালো। সমাজ হয়তো অনেক কথাই বলবে, কারণ ওদের কাজই হলো সবার ব্যাপারে সমালোচনা করা। মাঝে মাঝে ভাবি আমার বয়সের কেউ বড় আমাকে যখন ম্যাম করে ডাকে তখন একটা ভিতর থেকে আলাদাই ফিলিংস হয়। তারপর তো চলে গেলাম আমি টিউশন পড়াই বাজারে। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। যেহেতু আমার বাবা বাইরের কাজের সূত্রে থাকে, তাই আমাকেই বাজার ঘাট সব করতে হয়। প্রথম তো আমি বাজার ঘাটে যেতাম, দাম দর বা কোন জিনিসের কিরকম দাম কিছুই জানতো না, বাট এখন আমি বাজারে খুব এক্সপার্ট হয়ে গেছি। যেহেতু বাবা থাকে না তাই তো দায়িত্বটা পালন করতেই হবে। যেহেতু আমরা তিনজন থাকি বাড়িতে, তাই অল্প করেই কাতলা মাছ নিয়ে আসলাম, আর আজকের কাতলা মাছটা খুব ফ্রেশ ছিল। এখনকার যুগের প্রত্যেক মেয়েকে রাঁধতেও শিখতে হবে, চুল বাঁধতেও শিখতে হবে, মানে অল এভরিথিং সব কাজ করতে হবে। তারপর তো মাছটাকে রেখে একটু বসলাম, আর গরমে পারছি না আমি। দেখো কতটা ঘেমে গেছি, সেই সকাল 7টা থেকে শুরু হয়েছে আমার ডিউটি। তারপর তো আমি স্নানটা সেরে নিলাম। আমি যদি ঘরের বা প্রত্যেকটা কাজের দায়িত্ব নিই, কিংবা আমি যে ছোট ছোট বাচ্চাগুলোর ভবিষ্যতের দায়িত্ব নিয়েছি, তখন শুধু কিন্তু আমি কথা বলি না, আমার কাজও কথা বলে। তারপর তো বাড়িতে এসে একটু বসেছিলাম, যেহেতু গরম লাগছিল, তো ভাইদের সাথে একটা ফানি ভিডিও শ্যুট করছি, যেটা আমার মানে 2 ঘন্টার মধ্যে 2K ভিউজ গেছে ইউটিউব আর ফেসবুকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়াটা করি না, আবার আজকে দুপুরের মেনু তো অনেক কিছু ছিল। আজকে হলো আমার দিদি রান্না করেছিল। সো হে গাইস, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।